গুড মর্নিং ফ্রম কোয়েম্বাটুর ছেড়ে যাচ্ছি এখন যাচ্ছি ভেবেছিলাম গান্ধীপুরম বাস স্ট্যান্ড থেকে উটির বাস পাওয়া যাবে, কিন্তু না, নিউ বাস স্ট্যান্ড যেতে হবে আমাদের। তো এখন আমরা এদিকে আসো, তারাও পাপা আসো। তো আমরা এখন যেই হোটেলটায় ছিলাম একদিনের জন্য, সেটা আমরা এখন ছেড়ে দিচ্ছি। এখন যাচ্ছি গান্ধীপুরম নিউ বাস স্ট্যান্ড থেকে উটির বাস পাওয়া যায়, তো ওখানে যাচ্ছি। এখান থেকে প্রায় 4 কিলোমিটার লাগবে যেতে নিউ বাস স্ট্যান্ডে। তো চলো ওইখানে গিয়ে দেখা হচ্ছে আবার। হ্যালো এভরিওয়ান, আমি পূজা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো দেখো, আমরা আজকে কোয়েম্বাটুর থেকে উটির উদ্দেশ্যে রওনা দেবো, তার জন্য আমরা নিউ বাস স্ট্যান্ডে চলে এসেছি। এখন সকাল 7:30টার মতো বাজে। তো বাস এর জন্য একটার পর একটা ছাড়তেই আছে, আর ফাঁকাও থাকে। সিট নিয়ে নিলে তো কোনো ব্যাপারই না, যেহেতু অনেকক্ষণের রাস্তা। তো আমরা এখন দেখো বাসটা ছেড়ে দিয়েছে, আর এখন একটা জায়গায় এসেছি খাবারের জন্য। জাস্ট স্টপেজ একটা জায়গায় দাঁড়ায় 1 ঘন্টা পরে, তো সেখানেই আমরা দাঁড়িয়েছি মেট্রোপলায়ামে। তারপর থেকে যে পাহাড়ি রাস্তা যে শুরু হয়েছে, ওই পাহাড়ি রাস্তা আঁকাবাঁকা পথে এখন আমরা উটির উদ্দেশ্যে যাচ্ছি। কোয়েম্বাটুর থেকে মেট্রোপলায়াম প্রায় তোমার 1 ঘন্টার মতো রাস্তা, কিন্তু ওই সময়টা ওই রাস্তাটা একটু গরম গরমই লাগছিল। তারপরে যখন পাহাড়ি রাস্তায় উঠলাম, মেট্রোপলায়াম থেকেই শুরু হচ্ছে পাহাড়ি রাস্তা, উঠলাম, আর ক্লাইম্যাক্সটা তো অসম্ভব সুন্দর। হালকা হালকা ঠান্ডা হাওয়া, গরমের কোনো বংশ নেই, বুঝতেই পারছি এখন তার অনেকটা পাহাড়ের উঁচুতে উঠে গেছি। তো এখান থেকে কোয়েম্বাটুর থেকে বাসেই যাচ্ছি। তোমরা চাইলে কিন্তু কোনো প্রাইভেট কারও আসতে পারো। আর বাস ভাড়াতে বাস রেন্ট পড়েছে হচ্ছে তোমার 75 টাকা করে এক একজনের। আর এখন দেখো, আমরা অলরেডি কুন্নুর চলে এসেছি। কুন্নুরের পরেই কিন্তু উটি। তো কুন্নুর যে অন্যদিন আসবো সাইট সিন করতে অবশ্যই, কিন্তু যাওয়ার পথে এত সুন্দর চা বাগানে ঘেরা, পুরো সবুজে সবুজ, মনটা একদম শান্ত করে দিচ্ছে। তো আমরা অলরেডি উটি শহরে ঢুকে গেছি। এখন বাসটা একটু পরেই থামবে তো বাস স্টপে। তো তারপর চলো হোটেল একটা খুঁজতে হবে, তারপর দেখা হচ্ছে। উটিতে নেমেই প্রথমে একটা হোটেল খুঁজে নিলাম, একদম মল রোডের সামনেই আছে হোটেল ভেনাসে আমরা রয়েছি। তো এখন যাব লাঞ্চ করতে, কারণ প্রায় 12টার মতো বাজে। এই যে দেখো প্যারাডাইস, এখানে আমরা এখন লাঞ্চে যাব। তো লাঞ্চ করে একদম পেট পুজো করে দেবো একটা পুরো লম্বা টানা ঘুম। অনেকটা জার্নি, সকালে যেই বেরিয়েছি। তারপর তোমাদের সাথে আবার সন্ধ্যেবেলা দেখা হচ্ছে। গুড ইভিনিং, আমরা এখন ঘুরতে বেরিয়েছি। প্রচুর ঠান্ডা এখানে, উটির মার্কেটে আছি। আমরা এসেছি এপ্রিল মাসে, আর এপ্রিল মাসে যে এরকম ঠান্ডা পাবো বুঝতে পারিনি। বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর শীতের জামা কাপড় আমরা সেরকমভাবে আনিনি, কারণ ভেবেছি হয়তো অত একটা ঠান্ডা থাকবে না। তারপরে শেষে এখানে পুরো অনেক দোকানপাট আছে, আর সত্যি কথা বলতে দোকানগুলো এত সুন্দর সাজানো, পুরো এখানে রোডটা বেশ আলোয় ঝলমল লাগছে। তাই এখান থেকে আমরা টুপি কিনে নিয়েছি, আর মেয়ের জন্য একটু টুকটাক কিছু কিনেছি শীতের জন্য, কারণ ওর জন্য সেরকমভাবে কিছু আনা হয়নি। আর রাতের উটি শহরটা তো আরও অসম্ভব সুন্দর লাগছে। কি কেমন লাগছে পাহাড়ে এসে মোমো খাচ্ছ যে? খুব টেস্টি। আমরা এখন এসেছি ডিনার করতে, হোটেলে রেস্টুরেন্ট আছে। তো ডিনার ফিনার করে রুমে যাব, তারপর ঘুম। কালকে আবার কোথায় যাওয়া যায় সেটাই দেখার, কালকে কোথায় যাওয়া যাবে। তো যাই হোক, ডিনার অর্ডার করেছি, আসুক। এদিকে আমার মেয়ের কাণ্ড হচ্ছে, মেনু কার্ড নিয়ে পড়াশোনা করতে বসে পড়েছে। আসলে একটু খাবারটা আসতে একটু দেরি হচ্ছে, কি কার করা যাবে। আর এখানে আমরা ভাত অর্ডার করেছি, কারণ মেয়ে যেহেতু আছে। ভাত, রুটি আর পনিরের একটা আইটেম, আর ডাল। সামান্য কিছু অর্ডারই করা হয়েছে, কারণ বেশি কিছু খেতে ইচ্ছাও করছে না, যেহেতু মোমোটা খেয়েছি। আর মোমোটা এত টেস্টি খেতে, কি বলবো তোমাদের। আর পাহাড়ে মোমো তো অবশ্যই ভালো হয়। তো কালকে হচ্ছে আমাদের 3 জনের জন্যই একটা স্পেশাল দিন,
কী স্পেশাল দিন সেটা জানতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা কিন্তু প্রেস করে রাখতে হবে। আর আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ব্লগটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই সবাইকে, গুড নাইট।